আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিন আগে আমরা একটি ফটো আপলোড করেছিলাম এবং সেখানে প্রশ্ন ছিল যে এই ফটোটির লোকেশন কোথায় এবং এটা কোন সনের ফটো। এখানে অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, মেজরিটি পার্সনের অ্যান্সার সঠিক হয়েছে। আসলে সকলকে তার পুরস্কৃত করা সম্ভব নয়, তো আমরা বলেছিলাম যে এটা ড্রয়ের মাধ্যমে আমরা সঠিক বিজয়ীকে আমরা শনাক্ত করব। তো যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদের নামটা আমরা এন্ট্রি করেছি, কালেক্ট করেছি। এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে মূলত তাদের নামই রয়েছে যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। তো আজকে আমরা এখানে ড্র দিব। এখানে আমরা যে কোনো একটা টোকেন তুলব। এই টোকেনের মধ্যে যার নাম লেখা থাকবে তাকে আজকের চূড়ান্ত বিজয়ী বলে গণ্য হবে এবং তাকে আমরা আজকের পুরস্কারে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। তো আসলে আমরা প্রথমে তুলে নিই ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা এটাকে তুলবে। আসেন, একজন আসুন থেকে চললেন। আচ্ছা, আপনি আসেন আপনি আসেন। আপনি এখান থেকে যে কোনো একটা নেন। আচ্ছা, তো উনি এখানে একটা দিয়েছে। এটা আসলে আমরা কেউ জানি না এখানে কার নাম রয়েছে, কেউ বলতে পারে না, ঠিক আছে? কারণ আপনাদের সামনে এটাকে খুব নাড়াচাড়া করা হয়েছে, এটার কোনো বোঝাই উপায় নাই, এখানে কোনো চিহ্ন নাই যে এটা কোনো মানে বোঝা হবে বা এটাকে কোনো কাটচিট বা এখানে কোনো প্রতারণার আশ্রয় নেওয়া হবে এমন কিছু এখানে নাই, ঠিক আছে? সম্পূর্ণ এখানে ইনসাফের ভিত্তিতে মূলত এটাকে ড্রটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে মূলত যার নাম রয়েছে সেই মূলত আজকের বিজয়ী হবে, হ্যাঁ, এবং তাকে আমরা আজকে আকর্ষণীয় পুরস্কার পুরস্কৃত করব। আর এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করার আগে আমরা জেনে নিব যে আজকের পুরস্কার মতো কি থাকছে। আজকের পুরস্কার মতো থাকছে, দেখি, আজকের পুরস্কার মতো থাকছে, আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে একটি প্রতিযোগিতা হয়েছিল। ওই প্রতিযোগিতার মধ্যে বিভিন্ন রাষ্ট্রের লেখকরা অংশগ্রহণ করেছিল। প্রায় 1182টি গ্রন্থের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে 1182 গ্রন্থের মধ্যে প্রথম যে গ্রন্থটা সিরাতের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সেটা হলো আর রাহিকুল মাখতুম, যেটা খুব সুন্দর এবং সুচারুরূপে দলিল আকারে আর রাহিকুল মাখতুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতগুলোকে সম্পূর্ণভাবে এখানে আয়ত্ত করা হয়েছে এবং জমা করা হয়েছে। তো আসলে আর রাহিকুল মাখতুমের ব্যাপারে আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না। তো আজকে আমরা যে বিজয়ী হবে তাকে মূলত আজকে আমরা আর রাহিকুল মাখতুমে দ্বারা পুরস্কারে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। তো তাহলে দেখে নিই এখন বিজয়ী কে হবে। আমরা এখন বিজয়ীকে দেখবো ইনশাআল্লাহ। দেখি কার নাম আসে, কার ভাগ্য কি থাকে। আরেকটা বিষয় বলেন, এখানে যদি কারোর নাম না আসে এক্ষেত্রে আসলে মন খারাপ করা বা মন ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা সম্পূর্ণ এটা ভাগ্যের ব্যাপার। আপনার ভাগ্যে থাকলে আপনি অবশ্যই পাবেন, ঠিক না?